আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। বাংলাদেশে হয়ে গেল ১২ তারিখ ত্রয়োদশ সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আমরা দুটো ভোট দিয়েছি। একটি সংসদ নির্বাচনের জন্য, সরকার গঠনের জন্য, আরেকটি ছিল আমাদের গণভোট। এবং এই গণভোটটির প্রয়োজন ছিল আমাদের সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বা জুলাই চার্টারের আইনি বৈধতার জন্য। বাংলাদেশে এর আগেও গণভোট হয়েছে কয়েকটি ক্ষেত্রে। কিন্তু বিএনপি যখন 2/3 মেজরিটি পেয়ে গেল, আমরা দেখছি তাদের গণভোটের ব্যাপারে বা জুলাইয়ের ব্যাপারে একটা অনীহা। জানি না আগামী দিনগুলোতে বিএনপি কি সিদ্ধান্ত নেবে। প্রশ্ন হলো, জনগণের ভোটে যদি সরকার গঠন হয় এবং সেটি বৈধ হয়, তাহলে যে জনগণ ভোট দিয়ে গণভোটে বিজয়ী করেছে সেটা কেন অবৈধ হবে? এক। দ্বিতীয় প্রশ্ন হলো, সংবিধান অনুযায়ী গণভোটের যদি কোনো সুযোগ না থাকে বা বৈধতা না থাকে, তাহলে 2026-এ এই নির্বাচনটি কি করে বৈধ হয়, যেখানে হাসিনার 5 বছর পূর্ণ হওয়ার পর নতুন করে আরেকটি ভোট হবার কথা? 3 নম্বর প্রশ্ন হলো যে আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, তাহলে প্রফেসর ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, মানে এই সময়টি অবৈধ এবং তার দেয়া নির্বাচন অবৈধ এবং তার যতগুলো কাজ প্রত্যেকটি অবৈধ। এখন বিএনপি শুধু একটিকে অবৈধ বলে বাকিগুলোকে বৈধতা দিচ্ছে কেন? আর সেটি হলো, নির্বাচন বৈধ, তাদের ক্ষমতায় বসা বৈধ এবং তারা দেশ চালাবে এটা বৈধ, আর বাকি সব অবৈধ। এটা ডবল স্ট্যান্ডার্ড নীতি হয়ে যাবে কিনা, এইগুলো নিয়ে এখন আলোচনা শুরু হয়ে গেছে রাজনীতির বিভিন্ন মহলে। ইতিমধ্যে আইনজীবীরা বলতে শুরু করেছেন, যদি গণভোট সংবিধানে না থাকা এটি অবৈধ হয়, তাহলে এই নির্বাচনটি অবৈধ এবং এই সরকার গঠনটিও অবৈধ হয়ে যাবে। এখন বিএনপি কি করবে? অর্থাৎ আপনি বিয়ের পরেই তো সন্তান জন্ম দেবেন। যদি আপনার বিয়েটা বৈধ না হয়, তাহলে সন্তান জারজ হবে, এটি স্বাভাবিক। এটি বোঝাবার চেষ্টা করছে আমাদের আইনজ্ঞরা। প্রশ্ন হলো, বিএনপির মতো একটি জনপ্রিয় দল, যারা দীর্ঘ 15.5 বছর ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল, ক্ষমতার আশা হারিয়ে ফেলেছিল, সেই দলটি ক্ষমতায় বসা মাত্রই কি তারা হাসিনার পদাঙ্ক অনুসরণ করবে? এটা নিয়ে এখন নতুন করে রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। ক্ষমতায় বসলে মানুষগুলো এমন হয় কেন, আর বিরোধী শিবিরে থাকলে ভিন্ন হয় কেন, এটা আমরা গত 54 বছরের রাজনীতিতে বারবার দেখেছি। প্রশ্ন হলো যে তারেক রহমান মানুষের পালস বুঝতে চান বা মানুষের পালস বুঝে রাজনীতি করতে চান। দীর্ঘ 18 বছর বা 17 বছর পর তিনি দেশে এসে মানুষকে বলেছিলেন, মানুষ যা চায় তাই হবে। সেই দলটি মানুষের মেজরিটি নিয়ে কেন শপথ নেওয়ার সময় তারা একটি শপথ নিল? এটি নিয়ে আমাদের মধ্যে এখন আলোচনা শুরু হয়ে গেছে। দর্শক, আমরা গণভোট নিয়ে ডিটেল আলোচনা করব না, আমরা কিছু পর্দার অন্তরালের খবরের বিশ্লেষণে যাব। তার আগে বলছি কেন গণভোট নিয়ে কথা বললাম, সেটি হলো, আমার মনে হয় বিএনপি আর একটা ভুল করতে শুরু করেছে। কারণ যদি এই গণভোট বা জুলাই চার্টার বাংলাদেশে বাস্তবায়ন না হয়, আমি বলে রাখছি, আওয়ামী লীগ আজ হোক কাল হোক, 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, জামাত এনসিপি বিএনপিকে ফাঁসিতে চড়াবে। মনে রাখবেন, ফাঁসিতে চড়াবে। বেগম খালেদা জিয়ার কয়েকটা কথা আমার খুব মনে আছে। আমি তাকে বারবার বা একাধিকবার খুব কাছ থেকে দেখেছি, শুনেছি, বা তার সাথে 1 to 1 লম্বা সময় কথা বলার সুযোগ পেয়েছিলাম সাংবাদিকতার কল্যাণে। তিনি আমাকে পার্সোনালি পছন্দ করতেন। আমি কোনো দলের দাবিদারি করি না, আবারও বলছি, আমি খুব কাঠখোট্টা টাইপের কথা বলি, যেটা যৌক্তিক মনে হয় সেটা বলি। এই জন্য কোনো দলই আমাকে ওন করতে চায় না, কারণ কাউকে আমি ছাড় দিয়ে কথা বলি না। তিনি একটি কথা বলেছিলেন যে বিএনপি কয়েকটা ভুল করেছিল, যে ভুলটা মানে সিদ্ধান্তের সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি, যে কারণে আওয়ামী লীগ লম্বা সময় ক্ষমতা থাকার সুযোগ পেয়েছে। তো সেই ভুলগুলো যখন বুঝতে পেরেছে, তখন পানি অনেক দূর গড়িয়ে গেছে। আজকে যারা আমাদের ডিপ স্টেট বা এস্টাবলিশমেন্ট, যারা বিএনপিকে নিয়ে খেলছে যে জুলাই চার্টার বাস্তবায়ন হতে দেবে না, তারা বিএনপিকে খেয়ে দেবে। আমার ঠিক 1/11-এর কথা মনে আছে।
তখন আমি চ্যানেল ওয়ানে কাজ করি। নির্বাচন নিয়ে দেশে একটা উত্তেজনা চলছে। ইস্টাবলিশমেন্ট বেগম জিয়াকে বোঝাচ্ছেন এটা করতে হবে, এটা করা যাবে না। আবার সেই ইস্টাবলিশমেন্ট গোপনে হাসিনাকে বা বিরোধী শিবিরকে বোঝাচ্ছিল তোমরা এটা করো, এটা করো। অর্থাৎ এই দুটো দলকে নিয়ে ইস্টাবলিশমেন্ট বা ডিপ স্টেট খেলতে শুরু করে দিয়েছে। সেই খেলায় বিএনপি হেরে যায়, অর্থাৎ বিএনপি এটা ভুল ট্র্যাপে পাড়া দেয়। আর সে কারণে 1/11 আসে এবং বাংলাদেশের ইতিহাসে একজন ডাইনি 15.5 বছরের জন্য ক্ষমতায় বসে পড়ে, বিএনপিকে প্রায় ধ্বংস করে ফেলে। কিছু চাল ভুল করে, ওই ইস্টাবলিশমেন্ট এভাবেই খেলে। আল্লাহ হাফিজ।